কয়েকজন আলেম আছেন, তাদের মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু। পাকিস্তানের আল্লামা তকি উসমানী একসময় পাকিস্তানের শরিয়া আদালতের জাস্টিস ছিলেন, বিচারপতি ছিলেন। তিনি পাকিস্তানের প্রধান বিচারপতি থাকা অবস্থায় তার একটা বক্তব্য আমি শুনেছিলাম। সেই বক্তব্যে তিনি বলেছিলেন, আমি যেহেতু এই আদালতের প্রধান বিচারপতি, তাই চোরকে শাস্তি দেওয়ার হুকুম দেওয়ার মালিক আমি, চোরের শাস্তি কার্যকর করার হুকুম দেওয়ার মালিক আমি। কিন্তু আমি বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে কোনদিন চোরকে শাস্তি দেওয়ার হুকুম, চোরের শাস্তি কার্যকর করার হুকুম দেওয়ার সুযোগ আমি পাইনি। কারণ চোরকে আদালতে হাজির করলে তো আমি শাস্তির হুকুম দিব, চোরকে আদালতে হাজির না করে থানার থেকে পুলিশ ঘুষ খাইয়া চোরকে ছেড়ে দেয়। থানার থেকে যদি চোরকে ঘুষ খেয়ে ছেড়ে দেয়, আদালতে হাজিরই করা না হয়, তাহলে হুকুমটা আমি বাস্তবায়ন করবো কোথায়? তাহলে কি পাকিস্তানের সমস্ত থানার সবগুলি পুলিশ অশিক্ষিত? অশিক্ষিত মানুষ পুলিশ হতে পারে বর্তমান দুনিয়ায়? শিক্ষিতরা এমন 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 বড় চোর কেন যে ছোট চোরের কাছ থেকে ঘুষ খেয়ে ছেড়ে দেয়, আদালতে হাজির করে না? তার কারণ হলো সে যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় নয়। এই জন্য বলেছি, শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, তারা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে পারে। আপনারা কি মনে করেন শুধুমাত্র পাকিস্তানেই শিক্ষিত দুর্নীতিবাজ আছে? না, বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। প্রমাণ কি? আমি একটা প্রমাণ বলি। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের গদিতে দুইটা দল পালাক্রমে যায়, একবার এই দল গদিতে যায় আর একবার ওই দল গদিতে যায়। তৃতীয় কোন দল গদির দ্বারে কাছে যাইতে হইল দুই দলের কোন এক দলের লেজে ধইরা যেতে হয়। তৃতীয় কোন দল বড় দুইটা দলের কোন একটা দলের লেজে না ধইরা গদির দ্বারে কাছেও যাইতে পারে না। কাজেই স্বয়ং সম্পূর্ণভাবে বাংলাদেশের গদিতে দুই দলের কোন একটা দল যায়। এই দলটা গদিতে গিয়া কয় এই দলটা দেশটা লুটতে খাইছে, আর এই দল গদি গিয়া কয় এই দলে দেশটা লুটতে খাইছে। দুনো দলে যদি সত্য কইয়া থাকে তাহলে ঘটনাটা কি হয়েছে? কারণ এই দুই দলে কোন শিক্ষিত লোক নাই, গরিব গেলে দেশ লুটতে খায়। কেন? দেশটা লুটতে খাইলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, সেই ভয় এই শিক্ষার মধ্যে নাই। আমি কি আপনাদের বোঝাতে পারলাম যে শেষ বিচারের ভয় যার অন্তরে নাই, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। পক্ষান্তরে শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে, যারা বিশ্বাস করে যে আমার জীবনের সকল কাজ আল্লাহ সরাসরি দেখতেছে, এমনই আল্লাহ কোরআনে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা কি জানে না আল্লাহ যে দেখে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদিও আল্লাহকে না দেখো, আল্লাহ কিন্তু তোমাকে দেখে। বিশ্বাস করেন কি আপনারা? আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে অহরহ সদা সর্বদা সর্বাবস্থায় দেখে। এখানে একটা আলোচনা আছে একটু জটিল, তারপরও একটু জরুরিও সকলের জানা। সেটা হল আনুষঙ্গিক একটা কথা, সেটা হইল আল্লাহকে আমরা দেখি না কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, এই পরিমাণ পাওয়ার দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ ইচ্ছা করেই দেন না। ভুলবশত দেন না, নাকি ইচ্ছা করে?
ইচ্ছা করে আল্লাহ ভুলেন কিছু? এই যে এক বাউল ফাউলে কইল আল্লাহর আগের কথায় পরের কথা মিল নাই, বুঝছে না? বোঝা গেল আল্লাহ আগে কি ছিল ভুলা যায়। তোর মতো গাঞ্জা কর নাকি আল্লাহ? আল্লাহ আগে কি ছিল মিল নাই, পরের কথা মানে নাই, পরের কথা বিপরীত করে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাউ বিল কুরআনে কুফরুন, এর মর্ম হলো আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিপরীতে দাঁড় করাইলেই কাফের। আল্লাহর একটা কথার বিপরীতে আর একটা কথা দাঁড় করাইলেই কেন কাফের? এর দ্বারা সাব্যস্ত হয় আল্লাহ আগে কি বলছিল মানে নাই, এই কারণে পরে উল্টাটা করছে। আল্লাহ সম্পর্কে এমন ধারণা পোষণ করা মাত্র ঈমান ধ্বংস হইয়া কাফের হইয়া যায়। বাউলরা এই আল্লাহ নিয়া, রাসূল নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, আলিম ওলামা নিয়া, ইসলামী শরীয়তের বিধিবিধান নিয়া তামসা করা ছাড়া বাউলাদের আর কোনো গান নাই। কাজে এদের জন্য আমি কোনো দুঃখ করি। তোরা জাহান্নামের রওনা হয়েছ, জাহান্নামের পথ সোজা আছে, ইচ্ছা মতো যা। কিন্তু কতগুলি জ্ঞান পাপী বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবীরা যখন এই সমস্ত গণ্ড মূর্খদের পক্ষে কথা বলে তখন দুঃখ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দেখি না কেন? এই না দেখার কারণ হলো আল্লাহ ইচ্ছাকৃত ভাবেই আমাদের চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়া দেন না। ভুলে দেন না নাকি ইচ্ছাকৃত? আবার বলুন, আল্লাহকে কিছু ভুলে যান? কেউ যদি মনে করে আল্লাহ মনে হয় তমুক কথা ভুলে গেছেন, সাথে সাথে বেঈমান হয়ে যায়। কেন দেন না? দিলেই তো আমরা দেখতাম। দুনিয়ার জীবনে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি দিতেন তাহলে দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম। দেন না কেন? তার কারণ হলো আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। কাজেই দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন। এই কথাটা সব মুসলমানের বোঝা উচিত। তা না বুঝে পাল্টাটা বুঝে, উল্টাটা বুঝে। কি বুঝে? আল্লাহ থাকলে দেখি না কেন? আসলে আল্লাহ নাই, এই জন্য দেখি না। যেহেতু এই প্রশ্নের সঠিক জবাব না জানার কারণে সমাজের অনেক বড় বড় শিক্ষিত মুসলমান মুরতাদ হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। কেন নাস্তিক হয়? এই একটা প্রশ্নের জবাব জানা না থাকে। সত্যই যদি আল্লাহ আছেন তাহলে দেখি না কেন? এই প্রশ্নের সঠিক জবাব না জানার কারণে বড় বড় শিক্ষিতরা নাস্তিক হয়ে যাচ্ছে। এদের মধ্যে একটা নাস্তিকের নাম ছিল ডক্টর আহমদ শরীফ, জানেন তো আপনারা? আর একটা নাস্তিক ছিল আপনাদের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান তসলিমা নাসরিন। এরা আল্লাহতে বিশ্বাসী নয়। কেন বিশ্বাসী নয়? আল্লাহ থাকলে দেখি না কেন? এরা পরকালে বিশ্বাসী নয়, জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়। আপনাদের জানা থাকার কথা, ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করেছিল যে আমি মরলে পরে আমার লাশ গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা পড়বা না, গুরুস্থানে দাফন করবা না। এগুলি ধর্মান্ধরা করে। আমি ধর্মান্ধ নই। ধর্মান্ধরা মনে করে লাশ দাফন করলে পরে মুনকার নাকির ফিরিস্তা কবরে সওয়াল জবাব করে, জবাব দিতে পারলে রক্ষা, না হলে কবরে আযাব হয়। তারপরে একদিন সমস্ত মানুষকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। না পারলে জাহান্নামের শাস্তি মুখ করতে হবে, আর পারলে জান্নাতের সুখ শান্তি পাওয়া যাবে। সব মিথ্যা। কবর সওয়াল জবাব বলতে কিছু নাই, পুনরুত্থান বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা আমার লাশ দাফন করবা কেন? তাই ডক্টর আহমদ শরীফ ওসিয়ত করে গেছিল তার লাশ যেন দাফন করা না হয়। তার ওসিয়ত মতো তার লাশ হাসপাতালে দান করে দেওয়া হয়েছিল। আমি আপনাদের জিজ্ঞেস করি,
আপনারা যারা গৃহস্থী করেন, হালের বলদ মইরা গেলে গুসল দেয় কেউ? কাফন পরা, জানাজা করে, গুরুস্থানে দাফন করে। আহমদ শরীফ মরলেও গোসল নাই, বলদ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কত? দুইটা বেশ কম আছে। একটা সাইটিঙ্গা বলদ আর একটা দুই ঠিঙ্গা বলদ। সাইটিঙ্গাটা হলো অশিক্ষিত বলদ, বাকিটা এখন আপনারা বলেন। শিক্ষিতটা বলদ কেন? এই শিক্ষার মধ্যে পরকালের কোন আল্লাহর কোন অনুভূতি নাই। যে মানুষ গড়ার শিক্ষা নয়, এটা পশু গড়ার শিক্ষা। এরপর তসলিমা নসরিন অপর পক্ষ নামক বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নেবে না, বাচ্চা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে নেবে। ময়মনসিংহের মুসলমানদের আমি জিজ্ঞাসা করি, যেহেতু তার বাড়ি ময়মনসিংহ ছিল, আপনাদের জিজ্ঞাসা করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া পেটে বাচ্চা না নিয়া যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা পেটে নিতে হলে এমন পেটের জন্য মানুষের দরকার হয় না এমন পেট কুত্তিরও থাকে? তসলিমার পেটে আর কুত্তির পেটে কোনো পার্থক্য রইল? পার্থক্য এটাই, একটা সেটিংয়ে কুত্তি